This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কমিশনের নির্দেশকে ডোন্ট কেয়ার। এক গ্রামবাসীর বাড়িতে বসে এনুমারেশন ফর্ম বিলি কমিশনের নিয়ম ভাঙছেন বিএলও। হাসনাবাদে বরুণহাটে কমিশনের নিয়ম নাস্তে। এসআইআর সংক্রান্ত কাজে বাড়তি সময় যাচ্ছে ভোটারদের। অত্যাধিক কাজের চাপে দোহাই বিএলও। প্রথম থেকেই নিয়ম ভঙ্গ বিএলওর। পাল্টা দাবি গ্রামবাসীর। কোথায় যাচ্ছেন? কোথায়? আমি জমা দিতে যাচ্ছি। কোথায়? এই সামনে একটা ক্যাম্প করেছে সেখানে। মানে বিএলও কি আপনার বাড়িতে গেছিল? বিএলও না যায়নি, তবে এখানে ক্যাম্প করেছিল। এখানে সবাই আমরা এখান থেকে ফর্ম নিলাম। তো এখান থেকে ফর্ম নিচ্ছেন আবার এখানে জমা দিচ্ছেন? হ্যাঁ। নিয়ম তো তার নেই। নিয়ম তো বিএলও বাড়ি বাড়ি যাওয়া উচিত। বাড়িতে যায়নি? না, বাড়িতে যায়নি। নিয়ম তো সরকারি নিয়ম তো বাড়ি বাড়ি যাওয়ার, কিন্তু যায়নি তো। যায়নি। তাই কি বলবেন কি আপনি? কি সমস্যা হচ্ছে? কি সমস্যা? ওই আমাদের জমা দিতে আসতে হচ্ছে, এসে হ্যারেজ হতে হচ্ছে, দাঁড়িয়ে থাকতে হচ্ছে লাইন দিয়ে। এক জায়গায় বসে নিচ্ছে? আমি বাড়ি বলতে এই কটা পাড়া যে কটা বাড়ি আছে এখানে বসেই নিচ্ছি। বা বাড়ি নিতে তো আমার প্রথমত আমার বিএলএ নেই। কেন নেই? আমার এখানে বিএলও দেয়নি। আমি জানি না। সেটা পার্টিগত বিষয়, আমি জানি না। সেটা আমি বারবার অফিসে জানিয়েছি, তারপরেও দেয়নি। আমার 1200-র কাছে ভোটার। এবারে আমার একটা অ্যাসিস্ট্যান্টও নেই। আমার পক্ষে এই কাজটা তোলা খুব কষ্টকর। যেহেতু সরকারি নিয়ম আছে যে হ্যাঁ, সে সরকারি নিয়ম আছে, সেইভাবে এই একটা পাড়া অনুযায়ী নিচ্ছি। 3-4টা করে বাড়ি নিয়ে একসঙ্গে করে করা হচ্ছে। এই কটা বাড়ি এখানে নিচ্ছি। আবার ওই পাশের বাড়ি আবার এক জায়গায় নেবো। কেন বাড়ি নিতে গেলে একটা বাড়িতে অন্তত যে টাইম লাগছে, তার মধ্যে আমাদের যে হ্যাঁ যে ডাটা তুলতে হবে, সেটাও তো সম্ভব হচ্ছে না। বুঝতে পেরেছেন? এসআইআর নিয়ে রাজনীতি অব্যাহত তৃণমূল কংগ্রেসে। নাম না করে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ শোভনদেব চট্টোপাধ্যায়। নিজের 2 আত্মীয়কে উচ্চ পদে বসিয়েছিলেন। সিট দ্বারা বিক্রি করে দিলে কি করে হবে? নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে তোপ কৃষিমন্ত্রী। ইলেকশন কমিশন একটা কনস্টিটিউশনাল বডি, ইন্ডিপেন্ডেন্ট বডি, কিন্তু তার যিনি মাথায় বসে আছেন, আমি নাম করছি না, সে যেদিন জয়েন করেছে তার নিজের নিকটতম আত্মীয় 2জনকে 2টো খুব সম্মানজনক পদে চাকরি দেওয়া হয়েছে। যদি কোনো ব্যক্তি এইভাবে উৎকোচ নেন, তার সিদ্ধালাটাকে বিক্রি করে দেন, তার কাছে যুক্তি থাকে না। আর আমাদের ধর্মে একটা কথা আছে, যুক্তিহীন বিচারে তো ধর্মহানি প্রজায়তে। যে যুক্তিহীন বিচার করে ইলেকশন কমিশন 1 মাসের মধ্যে একটা কাজ তুলে দেবে 10.5 কোটি মানুষ যে রাজ্যে, সেটা পসিবল? কোনো কারণে কোনোভাবে পসিবল? ইলেকশন কমিশন তো প্রাক্তন আমলা, তিনি বুঝছেন না যে 1 মাসের মধ্যে এত বড় রাজ্যে করা সম্ভব নয়। এটা গোয়া নয়। সুপ্রিম কোর্টে যান, প্রমাণ দেখান, পাল্টা চ্যালেঞ্জ অর্জুন সিং এর। ওনার ক্ষমতা থাকলে কেস করুন। এটা নিয়ে সুপ্রিম কোর্ট যাওয়া দরকার আছে। তাতে কল্যাণ ব্যানার্জি কিছু বিল বাড়বে, করুন না। মিথ্যা কথা বলার, পুরো পার্টিটা মিথ্যার উপরে চলছে। ওনার কাছে প্রমাণ থাকলে প্রমাণ দেখান। আমি একটা প্রমাণ দেখাবো, যা উনার রোজগার ছিল আজকে উনি কয়েক হাজার কোটি টাকা মালিক হয়েছে, বললেন এটা প্রমাণ দেখাতে পারি আমি। এই শোভনদেব চট্টোপাধ্যায় বড় বড় কথা বলছেন ইলেকশন কমিশনের উপরে, তাহলে উনি এটা নিয়ে যাচ্ছেন না কেন কোর্টে? এসআইআর আতঙ্কে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা চেষ্টার অভিযোগ। অল্পের জন্য প্রাণ রক্ষা বৃদ্ধ রিক্সা চালকের। গুরুতর জখম অবস্থায় ভর্তি হাসপাতালে। কামারহাটি পুরসভার প্রফুল্লনগর লোল্যান্ডের বাসিন্দা ওই বৃদ্ধ। 2002-এর ভোটার লিস্টের নাম নেই রিক্সা চালকের, আর সেই নিয়ে আতঙ্কে ছিলেন বলে জানিয়েছেন পরিবারের লোকজন। কাগজের জন্য বিভিন্ন জায়গায় ঘুরেও লাভ হয়নি বলে অভিযোগ পরিবারের। বেলঘড়ি ও দমদম স্টেশনের মাঝে সিসিআর ব্রিজের কাছেই ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বৃদ্ধ, দাবি পরিবারের। এইরকম একটা এসআইআর ব্যাপার নিয়ে 2002-এর একটা কার্ড নেই, এই নেই বলে এত মানুষকে এত চাপ দেবে, এত প্রেশার দেবে, একটা মানুষের প্রাণ নিয়ে নেবে। আমি সরকারের কাছে কৈফিয়ত চাই, তারা সারা দুনিয়ার একদম দাঁড়িয়ে এক একটা করে প্রমাণ দেব যে সবার আছে, সবাই বাংলাদেশ থেকে এসে ঢোকেনি। আজ আমার বাবা যে এত বড় ক্ষতি হলো, সারা জীবন উনি রিক্সা চালিয়ে আমাদের বড় করেছে।
পূর্ব মেদিনীপুরে ভগবানপুরে তৃণমূলের বিএলএ 2কে মারধর, অভিযোগের তীর বিজেপির দিকে। বিএলএর সঙ্গে এসআইআর এ ফর্ম বিলি করতে বেরিয়েছিলেন তৃণমূলের 2 বিএলএ 2। সেই সময় বিজেপি কর্মীরা তাদের মারধর করে বলে অভিযোগ। ফর্ম বিলি করতে না বেরোনোর জন্য আগেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। মারধরের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। পবিত্র কুমার সাউ, যিনি আমাদের বিএলএ হিসেবে কাজ করছিলেন ওখানে, এবং যিনি দিন রাত এক করে মানুষের ফর্ম ফিল আপ থেকে শুরু করে সব রকম সহায়তা করেছিলেন। মানুষও তার কাছে আসছিল, এটা বিজেপি সহ্য করতে পারে, যার জন্য যেহেতু মানুষ আসছে, মানুষকে সহায়তা করা হচ্ছে, যার জন্য তারা আমাদের বিএলএদের উপরে আক্রমণ করে। বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমরা যারা এখানে অবৈধভাবে ভোটার তালিকায় ছিলেন তারাও মানে কেটে পড়ছেন, তারাও বুঝতে পেরেছেন, সেই চিত্র দেখা যাচ্ছে। আর সেই আতঙ্কে ভগবানপুর অঞ্চলের জলিবাড় বুথে আমাদের 2জন কার্যকর্তার উপরে, ভারতীয় জনতা পার্টির 2জন কার্যকর্তা যারা নির্বাচন কমিশনের স্বীকৃত বুথ লেভেল এজেন্ট হিসেবে কাজ করছিলেন, তাদের উপরে তৃণমূলের ওখানকার মস্তানরা আক্রমণ করেছে, নৃশংস আক্রমণ করেছে। আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। নির্বাচন কমিশন, লোকাল বিএলও, লোকাল বিডিও কেন অভিযোগ করেননি? এদের নিরাপত্তা কোথায়?